তুমি কি জানো আজ যে মানুষটা তোমাকে ব্লক করে দিয়ে নিজের জীবন থেকে সরিয়ে দিয়েছে, যে মানুষটা তোমার চোখের জলের কোনো দাম দেয়নি, যে তোমাকে অবহেলা করে অন্য কারোর সাথে হাসি মুখে কথা বলছে, ঠিক সেই মানুষটাই একদিন তোমার পায়ে এসে পড়তে বাধ্য হবে। হ্যাঁ বন্ধু, হ্যাঁ, আমি গ্যারেন্টি দিয়ে বলছি, সে ফিরে আসবে। কিন্তু কেন আসবে আর কিভাবে আসবে সেটা বোঝার জন্য আজকের এই ভিডিওটা তোমার জীবনের টার্নিং পয়েন্ট হতে চলেছে। আজ আমি তোমার আজ আমি কোনো রূপকথার গল্প শোনাবো না, আমি কোনো সস্তা সান্ত্বনা দেব না। আজ আমি কথা বলবো সাইকোলজি নিয়ে, কথা বলবো মানুষের কুৎসিত মানসিকতা নিয়ে, এবং এমন কিছু ধ্রুব সত্যের মানসিকতা নিয়ে তোমার মুখোমুখি তোমাকে দাঁড় করাবো, যা শুনলে তোমার গায়ের রক্ত গরম হয়ে যাবে। তুমি কি চাও যে সে তোমার অভাবটা হাড়ে হাড়ে টের পাক? তুমি কি চাও তার রাতের ঘুম হারাম হয়ে যাক তোমার চিন্তায়? তাহলে আজকের ভিডিওর প্রতিটি কথা মন দিয়ে শোনো, একটা সেকেন্ডও মিস করো না, কারণ আজ আমি তোমার ভাঙা মনটাকে লোহার মতো শক্ত করে দেব। হ্যাঁ বন্ধু, তোমার ভাঙা মনটাকে লোহার মতো শক্ত করে দেব। তুমি এখন ভাবছো আমি তো ওকে কলিজা উজাড় করে ভালোবেসেছিলাম, আমি তো ওর জন্য সব করতে পারতাম, তাহলে ও কেন চলে গেল? শোনো, এই পৃথিবীতে ভালোবাসা দিয়ে কাউকে ধরে রাখা যায় না। চাণক্য একটা কথা বলেছিলেন, অত্যন্ত সরল হতে নেই, কারণ সোজা গাছটি আগে কাটা হয়। তুমি কি করেছিলে? তুমি তাকে তোমার জীবনের কেন্দ্রবিন্দু বানিয়ে ফেলেছিলে, তুমি তাকে বুঝিয়ে দিয়েছিলে যে সে ছাড়া তোমার আর কোনো অস্তিত্ব নেই। আর ঠিক এখানেই তুমি নিজের পায়ে নিজে কুড়াল মেরেছো। মনোবিজ্ঞানে একটা কথা আছে, জিগার্নিক ইফেক্ট। এর মানে হলো মানুষ সেই কাজটাই বেশি মনে রাখে যা অধরা বা অসম্পূর্ণ। তুমি যখন কাউকে অতিরিক্ত সময় দাও, অতিরিক্ত মেসেজ করো, নিজের সবটুকু উজাড় করে দাও, তখন তার কাছে তোমার কোনো সাহস থাকে না, তোমার কোনো রহস্যই থাকে না। তুমি একটা খোলা বইয়ের মতো হয়ে যাও। আর মানুষ সেই বই পড়তে পছন্দ করে যার শেষটা সে আগে থেকেই জানে সেটা পছন্দ করেই না। ধরো, তোমাকে যদি প্রতিদিন বিরিয়ানি খেতে দেওয়া হয়, তুমি কি দশম দিনে 10 নম্বর দিনে গিয়ে সেই বিরিয়ানিকে সম্মান করবে? করবে না, তুমি বলবে ধুর, আবার সেই একই খাবার। তুমি সেই মানুষটার কাছে ওই বিরিয়ানি হয়ে গিয়েছিলে। সে যখন তোমাকে অবহেলা করতে শুরু করলো, তুমি কি করলে? তুমি আরো বেশি তার পায়ে পড়লে, কান্নাকাটি করলে। এতে তার মনে হলো, আরে এই মানুষটা তো নিজের কোনো দাম নেই, ও তো আমার গোলাম হয়ে গেছে। মনে রেখো, মানুষ দামি জিনিসের মায়া করে, সস্তা জিনিসের নয়। তাই বিখ্যাত নৃতাত্ত্বিক হেলেন ফিশার বলেছিলেন, প্রেম আসলে একটা নেশার মতো। যখন কেউ আমাদের ছেড়ে যায়, আমাদের মস্তিষ্কে উইথড্রয়াল সিমটম দেখা যায়। তুমি এখন সেই নেশাগ্রস্ত মানুষের মতো আচরণ করছো। তুমি ভাবছো ওকে একটা ফোন করলে, ও একটা টেক্সট করলে হয়তো সব ঠিক হয়ে যাবে। কিন্তু সত্যিটা হলো, তুমি যত বেশি তাকে বিরক্ত করছো, তার মস্তিষ্কে তোমার প্রতি ঘৃণা তত বাড়ছে। সে তোমাকে দেখলে বিরক্তি বোধ করছে, কারণ তুমি তার পার্সোনাল স্পেস নষ্ট করছো। তাই ওশো বলতেন, যদি তুমি কাউকে ভালোবাসো তবে তাকে মুক্ত করে দাও। যদি সে ফিরে আসে তবে সে তোমার, আর যদি না আসে তবে সে কোনোদিনও তোমার ছিল না। তুমি তাকে মুক্ত করনি, তুমি তাকে মুক্ত করনি। কি করেছো তুমি তাকে? তুমি তাকে তোমার আবেগ দিয়ে বন্দি করতে চেয়েছিলে। আর মানুষ খাঁচায় থাকতে পছন্দ করে না। সে এখন মুক্ত আকাশ খুঁজছে। আর তুমি তাকে তোমার কান্নাকাটি দিয়ে সেই খাঁচায় আবার ভরতে চাইছো। এটা সম্ভব নয়। তুমি কষ্ট পাচ্ছ কারণ তোমার ইগোতে লেগেছে। তোমার মনে হচ্ছে, আমাকে কিভাবে কেউ রিজেক্ট করতে পারে? তুমি দিনরাত তার সোশ্যাল মিডিয়া প্রোফাইল চেক করছো, সে কার সাথে ছবি দিচ্ছে, কার পোস্টে লাভ রিয়াক্ট দেখছে, এইসব দেখে তুমি নিজেকে শেষ করে দিচ্ছ। শোনো বন্ধু, আজ তোমাকে একটা তিতো সত্য কথা বলি। যে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে, সে এই মুহূর্তে তোমার কথা ভাবছেই না। সে হয়তো অন্য কারোর সাথে কফি খাচ্ছে বা শান্তিতে ঘুমাচ্ছে। আর তুমি এখন এখানে চোখের জল ফেলে বালিশ ভেজাচ্ছ। তোমার এই দুর্বলতা তাকে আরো বেশি শক্তিশালী করছে। সে ভাবছে, বাহ, আমি কত পাওয়ারফুল, একটা মানুষকে আমি চাইলে নাচাতে পারি। রাস্তার ধারে একটা কুকুর যখন কাউকে কামড় দেয়, মানুষ কি পাল্টা কুকুরকে কামড়াতে যায় না। কিন্তু তুমি কি করছো? তুমি সেই বিষাক্ত মানুষের দেওয়া কষ্টকে বারবার চিবিয়ে খাচ্ছ। তুমি নিজেকে প্রমাণ করার চেষ্টা করছো যে তুমি ভালো। কিন্তু মনে রেখো, অন্ধকে আয়না দেখিয়ে লাভ নেই, সে তোমাকে দেখতে চায় না। এটাই চরম সত্য। তুমি চাও তো সে ফিরে আসুক?
বলো বন্ধু, তুমি চাও তো সে ফিরে আসুক? তুমি চাও তো সে পস্তাক? তাহলে তোমাকে প্রথমে যে কাজটা করতে হবে, সম্পূর্ণ অদৃশ্য হয়ে যাওয়া। একেই বলে সাইকোলজির ভাষায় নো কন্ট্যাক্ট রুল। কিন্তু তুমি কি করছো? তুমি স্ট্যাটাসে বিরহের গান দিচ্ছ, যাতে সে বুঝতে পারে তুমি তার জন্য কষ্টে আছো। তুমি পরোক্ষভাবে তাকে বোঝাচ্ছ যে দেখো আমি মরে যাচ্ছি, প্লিজ প্লিজ ফিরে এসো। না, আজ থেকে এটা একদম বন্ধ। মনে রেখো, বাঘ যখন শিকার করতে চায় তখন সে গর্জন করে না, সে চুপচাপ ঝোপের আড়ালে ওত পেতে থাকে। তোমাকে আজ থেকে সে বাঘ হতে হবে। তোমার নীরবতা যেন তাকে চিৎকার করে প্রশ্ন করে, কই ও তো আমাকে আর কল দিচ্ছে না, ও কি আমাকে ভুলে গেল, ওর জীবনে কি নতুন কেউ এলো? যখন তুমি যোগাযোগ পুরোপুরি বন্ধ করে দেবে, তখন শুরু হবে তার মনে ভয়, হারানো ভয়। এতক্ষণ ভয়টা তোমার ছিল, এখন ভয়টা তাকে উপহার দাও। হ্যাঁ বন্ধু, তাকে উপহার দাও। বন্ধু, এই যে কথাগুলো বললাম, এগুলো হয়তো তোমার কলিজায় তীরের মতো বিঁধেছে, কিন্তু এই ক্ষমতাটাই তোমাকে সুস্থ করে তুলবে। তুমি এখন একটা অন্ধকার গর্তে আছো, আর আমি তোমাকে সেখান থেকে টেনে বার করে, মানে বার করতে এসেছি। এখনো অনেক কিছু বাকি। আমি তোমাকে শেখাবো সেই মাস্টার গেম, যা খেললে যে মানুষটা তোমাকে লাথি মেরে বের করে দিয়েছিল, সেই মানুষটাই তোমার ইনবক্সে মেসেজ করার জন্য ছটফট করবে। আমি তোমাকে শেখাবো কিভাবে নিজের ভ্যালু 10 গুণ বাড়িয়ে দিতে হয়। আমি গ্যারেন্টি দিচ্ছি, ভিডিওর দ্বিতীয়, মানে কি বলবো, ভিডিওর যে পার্ট, আমি মানে কি বলবো, এর পরবর্তী পার্টে যেটা বলবো, তোমার চোখের জল শুকিয়ে যাবে। তোমার মনে এমন এক জেদ কাজ করবে যে তুমি নিজেই নিজেকে চিনতে পারবে না। হ্যাঁ বন্ধু, তুমি নিজেই নিজেকে চিনতে পারবে না। তো চলো, অনেক আলোচনা হলো সমস্যা নিয়ে, এবার সমাধানটা শুরু করা যাক। তুমি এখনো কাঁদছো? এখনো ভাবছো সে কেন ফিরলো না? থামো বন্ধু, থামো, অনেক হয়েছে। এবার চোখের জল মোছো আর মেরুদণ্ডটা সোজা করে দাঁড়াও। কারণ এখন আমি তোমাকে যা শেখাবো তা কোনো সাধারণ টিপস নয়, এটা হলো রিভার্স সাইকোলজির ব্রহ্মাস্ত্র। এটা কখনো বৃথা যায় না বন্ধু, এটা কখনো বৃথা যায় না। তাবিজ কবজ এটা সেটা করলে সব বৃথা যেতে পারে বা বৃথা যায়, কিন্তু এই যে বিষয়টা তোমাকে আমি শেখাবো, এটা কখনোই বৃথা যাবে না। তুমি যদি আমার প্রত্যেকটা কথা পুঙ্খানুপুঙ্খ হয়ে মেনে চলো, আমি গ্যারেন্টি দেবো তোমাকে। তো কিভাবে করবে সেটা তোমাকে আমি বুঝিয়ে দিচ্ছি। তুমি কি জানো কেন সে তোমাকে অবহেলা করেছে? কারণ সে জানে সে ডাক দিলেই তুমি লেজ নাড়তে, মানে লেজ নাড়িয়ে তার কাছে ছুটে যাবে। সে জানে তুমি তার জন্য অ্যাভেলেবেল, কিন্তু আজ থেকে তুমি তার জন্য মৃত। হ্যাঁ, ঠিক শুনছো, মৃত। তাকে এটা বুঝতে দাও যে তুমি আর আগের সেই মানুষটি নেই, যে তার একটা মেসেজের জন্য সারা রাত জেগে থাকতো, একটা ফোনের জন্য দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে থাকতো। চাণক্য বলেছিলেন সবচেয়ে বড় প্রতিশোধ হলো নিজেকে সফল করে তোলা এবং নীরব থাকা। তুমি যখন কাউকে ব্লক করো, তখন সে বোঝে তুমি রেগে আছো, আর রাগ মানেই হলো তোমার মনে এখনো তার জন্য ফিলিংস আছে। কিন্তু তুমি যদি তাকে ব্লক না করে, তাকে সব জায়গা রেখেও, তাকে সব জায়গায় রেখেও পুরোপুরি ইগনোর করো, সেটা তাকে জ্যান্ত পুড়িয়ে মারবে বন্ধু, জ্যান্ত পুড়িয়ে। আমরা অনেক সময় দেখি কেউ একজন রেগে গেল, ব্যাস ব্লক করে দিল। এটা ভুল সিদ্ধান্ত। ব্লক করা মানে তোমার মনে তার জায়গা এখনো আছে, সে ভেবে নিতে পারবে, কিন্তু তোমার ফোন টোনগুলো সব খুলে রাখো। তোমার মনটাকে ব্লক করো প্রয়োজনে, ফোন ব্লক করতে হবে না। প্রথমে তোমার মনটাকে ব্লক করো। কি বললাম বুঝতে পারছো? মনটাকে ব্লক করে তাকে সব জায়গায় রেখে দাও, কিন্তু ইগনোর করো, ব্যাস। একটা বাস্তব উদাহরণ দিই, একটা কুকুর যখন ঘেউ ঘেউ করে, আমরা লাঠি নিয়ে তাড়া করি, তাই না? কিন্তু একটা সিংহ যখন গম্ভীর হয়ে চুপ করে বসে থাকে, তখন বনের পশুরা তার কাছে যাওয়ার সাহস পায় না। তোমাকে সেই সিংহের মতো হতে হবে। আজ থেকে তার কোনো ছবি দেখবে না, তার কোনো খবর নেবে না। সে যদি ভুলেও মেসেজ দেয়, রিপ্লাই দেবে ঠিক 24 ঘন্টা পর। আর যদি না দিতে চাও, দেবে না। আর যদি রিপ্লাই দিয়েও দাও, মাত্র একটা শব্দে, হুম বা হ্যাঁ ঠিক আছে, এরকম ধরনের। দেখবে তার ইগোতে কেমন আগুন লাগে। সে ভাববে, ওরে বাবা, যে কাল পর্যন্ত আমার পায়ে পড়ে থাকতো, সে আজ আমাকে পাত্তাই দিচ্ছে না। মনোবিজ্ঞানীরা বলেন, মানুষ সেই জিনিসের পেছনে ছোটে যা অন্য কেউ পেতে চায়, আর একে বলে প্রি সিলেকশন। তুমি যদি ঘরের কোণঠাসা হয়ে থাকো, সে ভাববে ভালোই হয়েছে, আপদ বিদায় হয়েছে। তাই কি করবে? আজই, আজই তোমার সবচেয়ে সুন্দর পোশাকটা পরো, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে সাজাও, তারপর বন্ধুদের সাথে বাইরে যাও, হাসি মুখে ছবি তোলো এবং সোশ্যাল মিডিয়ায় আপলোড করো। কিন্তু মনে রেখো, কোনো ইমোশনাল ক্যাপশন দেবে না, জাস্ট ছবি।
এমনভাবে ছবিগুলো দাও যেন তোমার জীবনে বসন্ত এসে গেছে। সে যখন দেখবে তুমি তাকে ছাড়াও দিব্যি আছো, আনন্দে আছো, হাসি খুশিতে আছো, এমনকি আগের চেয়েও বেশি খুশি আছো, তখন তার মনে ফোমো বা ফেয়ার অফ মিসিং আউট তৈরি হবে। তখন তার মনে হবে আমি কি ভুল করলাম? ও কি আমাকে কোনোদিনই ভালোই বাসেনি, নাকি ওর জীবনে অন্য কেউ এসেছে? এই সন্দেহটাই তাকে তোমার প্রোফাইল বারবার চেক করাবে, বারবার চেক করাবে। আমি কিছুটা আগে আমি তোমাকে বলেছিলাম, অসম্পূর্ণ কাজ মানুষ মনে রাখে। তুমি তাকে এটা বুঝিয়ে দাও যে তোমার আর তার মাঝখানে চ্যাপ্টারটা তুমি নিজে থেকে বন্ধ করে দিয়েছো। তোমাদের চ্যাপ্টার এখন ক্লোজ। কোনো অভিযোগ করবে না, কোনো অভিযোগ করো না, কোনো কৈফিয়ত চেও না। ধরো সিনেমা হলে যখন হুট করে কারেন্ট চলে যায় তখন আমাদের খুব বিরক্ত লাগে, কারণ আমরা শেষটা দেখতে পাইনি। তুমিও তোমার আর ওর সম্পর্কের শেষটা ওকে দেখতে দিও না। তুমি মাঝপথেই অদৃশ্য হয়ে যাও। সে যখন দেখবে তুমি কোনো ঝগড়া না করে, কোনো কান্নাকাটি না করে শান্তভাবে সরে গেছো, তখন তার মগজে সারাক্ষণ একটাই প্রশ্ন ঘুরপাক খাবে, কেন ও আমাকে ছেড়ে দিল? আমি তো ওকে ছেড়েছিলাম। ও কেন পাল্টালো? এই কেনর উত্তর খুঁজতে খুঁজতেই ও তোমার পায়ে এসে পড়বে। হ্যাঁ, পড়বেই পড়বে। মনে রেখো বন্ধু, লোহা যখন গরম থাকে তখনই তাকে আঘাত করতে হয়। তোমার এখনকার এই মানসিক কষ্টকে শান্তিতে মানে শক্তিতে রূপান্তরিত করো। জেগার্নিক ইফেক্ট বা ডোপামিন রিওয়ার্ড সবই তোমার পক্ষে কাজ করবে যদি তুমি নিজের ওপর কাজ করবে। যদি তুমি নিজের ওপরে কাজ করো, কি করবে? ক্যারিয়ারে ফোকাস করো। প্রথমত ক্যারিয়ারে ফোকাস করো, নিজের প্যাশন বা লক্ষ্যে ফোকাস দাও। এমন কিছু করে দেখাও যা সে কোনো দিনই কল্পনা করেনি। বডি ল্যাঙ্গুয়েজ বদলাও। মাথা নিচু করে থপথপিয়ে হাঁটবে না, মাথা উঁচু করে বুক টান টান করে হাঁটো। নতুন স্কিল শেখো, নিজেকে এতটাই ব্যস্ত করে ফেলো যেন তার কথা ভাবার সময় তোমার কাছে একটা সেকেন্ডের জন্যও না থাকে। মানুষ বড় জিনিসের মানুষ বড় জিনিসের পুজো করে। তুমি যখন একজন সাকসেসফুল মানুষ হয়ে উঠবে তখন সে শুধু তোমার প্রেমিকা বা প্রেমিক হিসেবে নয়, তোমার একজন ফ্যান হিসেবে তোমার কাছে ফিরতে চাইবে। চাণক্য বলেছিলেন, সাপ বিষহীন হলেও তাকে ফনা তুলতে হয়, যাতে অন্য কেউ তাকে দুর্বল না ভাবে। তোমাকে আজ থেকে ফনা তুলতে হবে। তোমার ভেতরে যে আগুন জ্বলছে তাকে দিয়ে নিজের ভবিষ্যৎ আলোকিত করো। কাউকে পোড়াতে যেও না, কাউকে পোড়াতে যেও না, প্রতিশোধ নিতে যেও না। ডক্টর হেলেন ফিশার যা বলেছিলেন, প্রেমের নেশা কাটানোর একটাই উপায়, নতুন কোনো লক্ষ্য খুঁজে পাওয়া। তুমি যখন নতুন লক্ষ্যের দিকে ছুটবে তখন তোমার মস্তিষ্ক থেকে সে পুরনো ডোপামিন লুপ মানে ডোপামিনের যে লুপ সেটা ছিঁড়ে যাবে। আর অদ্ভুত ব্যাপার কি জানো, তুমি যখন তাকে মন থেকে পুরোপুরি ভুলে যাবে এবং নিজের জীবনের রাজা বা রানীর মতো থাকবে, ঠিক তখনই ঠিক তখনই প্রকৃতির নিয়মে সে তোমার জীবনে ফিরে আসার জন্য ছটফট করবে। আর এটাই মহাবিশ্বের নিয়ম। যাকে তুমি পাত্তা দেবে না সেই তোমার পেছনে ছুটবে, ছুটবেই ছুটবে। বন্ধু, আমি তোমাকে আজ 100% গ্যারেন্টি দিয়ে বলছি, 100% গ্যারেন্টি দিয়ে বলছি, তুমি যদি আজ থেকে কান্নাকাটি বন্ধ করে নিজের ভ্যালু বাড়াতে শুরু করো, ওই মানুষটা পস্তাতে বাধ্য হবেই হবে। সে যখন দেখবে তোমার হাসি আগের চেয়েও বেশি উজ্জ্বল, তোমার জীবন আগের চেয়েও বেশি গোছানো, তখন তার মনে হবে যে তার জীবনের সবচেয়ে সবচেয়ে দামি হিরেটা হারিয়ে ফেলেছে। তবে মনে রেখো, সেদিন যখন সে তোমার পায়ে এসে পড়বে, পড়বেই পড়বে, তখন তাকে ক্ষমা করবে কি না সেটা তোমার সিদ্ধান্ত। কারণ ততদিনে তুমি এতটাই উঁচুতে পৌঁছে যাবে, মানসিক দিক থেকে এবং সব দিক থেকে এতটাই উঁচুতে পৌঁছে যাবে, তাকে তোমার অনেক নিচু স্তরের মনে হবে। তাই আজই প্রতিজ্ঞা করো, আজই প্রতিজ্ঞা করো, আমি আর কারো জন্য কাঁদবো না। আমি নিজেকে এমন বানাবো যেন পৃথিবী আমার জন্য কাঁদে। যদি এই প্রতিজ্ঞা করতে পারো তবে এখনই কমেন্টে লেখো, আমি শপথ নিলাম। কি বলবে? আমি শপথ নিলাম। মনে রেখো, তুমি একাই 100, তুমি একাই 100। কারো চলে যাওয়া তোমার আকাশ ভেঙে পড়তে পারে না। তোমার আকাশ তো তুমি নিজেই। নিজেকে ভালোবাসো, নিজের জয়গান গাও। জয় তোমার হবেই বন্ধু, জয় তোমার হবেই। তাই সবশেষে একটা কথা কলিজার ভেতরে গেঁথে নাও, আমি তোমাকে আজ এই ভিডিওতে 100% গ্যারেন্টি দিচ্ছি, যদি তুমি আজ থেকে নিজের চোখের জল মোছা বন্ধ করে নিজের মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারো, তবে পৃথিবী উল্টে গেলেও ওই মানুষটা পস্তাতে বাধ্য হবেই হবে, হবেই হবে।
কেন বলছি শোনো, কেন এত কনফিডেন্সের সঙ্গে বলছি শোনো, কারণ প্রকৃতি শূন্য স্থান পছন্দ করে না। তুমি যখন তার জীবন থেকে নিজেকে পুরোপুরি গুটিয়ে নেবে, যখন তোমার দিক থেকে কোনো অভিযোগ, কোনো আর্তনাদ, কোনো হাহাকার তার কাছে পৌঁছাবে না, তখন তার ইগোতে এক বিশাল বিশাল ধস নামবে। সে ভাববে আমি কি এতটাই সস্তা যে ও আমাকে ছাড়া হাসি মুখে বেঁচে আছে। এই অস্থিরতাই তাকে তোমার কাছে টেনে আনবে। চাণক্য একটা ধ্রুব সত্য বলে গেছেন যে নিজের সম্মান রক্ষা করতে জানে না তাকে কেউ সম্মান করে না। তুমি এতদিন তার পায়ে পড়ে নিজের সম্মান বিলিয়ে দিয়েছিলে, তাই সে তোমাকে দলা পাকিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছিল। আজ থেকে নিজের আত্মসম্মানকে পাহাড়ের চূড়োয় তুলে ধরো, নিজেকে এতটাই দামি বানাও যেন তোমাকে এক পলক দেখার জন্য তাকে লাইনে দাঁড়াতে হয়। আমি গ্যারেন্টি দিচ্ছি বন্ধু, তুমি যখন সফল হবে তখন সে তোমার অভাব হাড়ে হাড়ে টের পাবে, হাড়ে হাড়ে টের পাবে। তুমি যখন নিজেকে ভালোবাসতে শুরু করবে তখন সে তোমাকে ভালোবাসার জন্য ছটফট করবে। তুমি যখন নীরব থাকবে তোমার নীরবতা তাকে সহস্র চাবুকের চেয়েও বেশি আঘাত করবে। তাই জেদ করো, এমন এক জেদ যা তোমার ভাগ্য বদলে দেবে। আজ এই ভিডিও শেষ করার সাথে সাথেই নিজের ফোন থেকে তার সব স্মৃতি মুছে ফেলো। হ্যাঁ বন্ধু, তার সমস্ত স্মৃতি মুছে ফেলো, তার নাম্বার ডিলিট করো, নিজেকে অন্ধকার ঘর থেকে বের করে আলোর পথে নিয়ে এসো। মনে রাখবে, তুমি কারো অপশন হওয়ার জন্য জন্ম নাওনি, তুমি জন্মেছ কারো জীবনের সবচেয়ে বড় আফসোস হওয়ার জন্য। যাও যাও, আজ থেকে নিজের নতুন জীবন শুরু করো। আমি জানি তুমি পারবে, কারণ তোমার ভেতরে সেই আগ্নেয়গিরি আছে যা দাউ দাউ করে জ্বলতে জানে। যদি আমার প্রতিটি কথা তোমার হৃদয়ে তীরের মতো বিঁধে থাকে, যদি তুমি আজ থেকে নিজেকে বদলে ফেলার প্রতিজ্ঞা করে থাকো, তবে কমেন্টে শুধু একটা শব্দ লিখো, আমি সেরা। কি লিখবে? আমি সেরা। তোমার এই একটা কমেন্ট হবে তোমার বিজয়ের প্রথম ধাপ। এবং আরও একটা কথা লিখতে তোমাকে বলেছি, সেটাও লিখবে। দেখা হচ্ছে সাফল্যের চূড়ায়, যেখানে ওই মানুষটা নিজে থেকে, নিজ থেকে তোমার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। ভালো থেকো বন্ধু, নিজের খেয়াল রেখো, জয় তোমার হবেই, জয় তোমার হবেই। আমার উপরে বিশ্বাস রাখো, বিশেষ করে সব থেকে বেশি নিজের উপরে বিশ্বাস করো। ওই মানুষটা ফিরবেই ফিরবে, ওই মানুষটা তোমার কাছেই ফিরবে বন্ধু। তোমার মতো ভালো আর কাউকে পাবে না, তোমার মতো নিঃস্বার্থ ভালোবাসা আর কেউ পাবে না। এই পৃথিবীতে কোনো জিনিসেরই বিকল্প হয় না। তুমি নিজেকে বিশ্বাস করো, দেখো ওই মানুষটা ফিরবেই ফিরবে। তোমার উপরে বিশ্বাসটা রাখো সব থেকে বেশি, আর আমার উপরে রাখো। তার জন্য তোমাকে অনেকটা দিন অপেক্ষা করতে হবে, মিনিমাম কিন্তু তোমাকে 21 থেকে 60 দিন, হ্যাঁ 60 দিন অপেক্ষা করতে হবে। কেন সময়টা এতটা বেশি নিচ্ছি, কারণ মানুষকে একটা চেনা জগৎ থেকে বাইরে টানতে গেলে একটু সময় লাগবেই লাগবে। যত বেশি তুমি সময় দেবে, তবে 2 মাসের বেশি নয়, ম্যাক্সিমাম 2 মাস, যত বেশি তুমি সময় দেবে তত সে বিরহের আগুনে পুড়তে থাকবে, দাউ দাউ করে পুড়বে। পুড়তে পুড়তেই সে খাঁটি সোনা হবে, আর এমনভাবে তোমার কাছে ফিরে আসবে, সে আর কখনো তোমাকে কষ্ট দেওয়ার, অবহেলা করার সাহস সে পাবে না। তুমি সারা জীবন তার থেকে ভালোবাসা পাবে। সমস্যা হবে সম্পর্কের মধ্যে, কিন্তু সে দ্রুত মিটিয়ে নেবে। সো আজকে তাহলে এই পর্যন্ত থাকছে, পরবর্তী পর্বে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই কমেন্টে জানিও।